চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দিয়েছেন, কোথাও যেতে গেলে প্রণাম, আবার সেই আত্মীয় বাড়ি থেকে ফিরে এসেও প্রণাম। মাইরা এখানে একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন যে যেতে গিয়ে প্রণাম করেন আবার ফিরে প্রণাম করেন? আরে দূর বাবা মৌমিতা, যেতে গিয়ে করি কি তার ঠিক নেই, আবার ফিরে প্রণাম, তাই না? কিন্তু না, এটা আমার প্রভু শিক্ষা দিচ্ছেন, এটা চেতনা। যেতে গেলে প্রণাম, আবার ফিরে প্রণাম। প্রতিদিন প্রভু আমার হরি নামে যেত, মা শচী ঠাকুরানীকে প্রণাম করে যেত, আবার হরিনাম করে ফিরে আসতো, আবারও আমার শচী মাকে এসে প্রণাম, দণ্ডবত প্রণাম। আমরা নারী জাতি যারা আছে মা, আমরা কোনোদিন মাটিতে শুয়ে পড়ে প্রণাম নয়, নিষিদ্ধ। আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে, হাঁটুটা মাটিতে রেখে। আর যারা পুরুষ তাদেরকে একেবারে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম, যেটা রঘুনাথ দাস করতেন। তা এই যে বাবা মহাপ্রভু সমাজকে শিক্ষা দিচ্ছেন, কিন্তু মা আমরা তো মানি না এই জিনিসগুলো। আমরা মানি কি যে গুরুজনদের যে পদধূলার কত শক্তি, গুরুজনদের পদধূলার যে কত দাম। যদি নিত্য বাবা যাদের বাবা মা বা শ্বশুর শাশুড়ি আছে, যদি প্রতিনিয়ত সকালবেলা নিতে পারেন, তার যে কত ক্ষমতা, তার যে কত পাওয়া আমরা বুঝি না। কিন্তু আমরা কলির মানুষ কি মনে করি জানো? আচ্ছা মা একটা কথা, সত্যি কথা বলবে? সত্যি বলবে, মিথ্যা বলবে না তো? আর হরিবাসরে মিথ্যা বলতে নেই, সত্যি বলতে হয়, বলবে তো? বেশ। আচ্ছা ধরো আজকের আমাদের এখানে কীর্তন হয়ে গেল, কাল আবার সকালবেলা আমি কুঞ্জ বর্ণন গাইব। হয়তো ধরো কুঞ্জ বর্ণনের পরে, আচ্ছা কালকের বাদ দিলাম, পরশু হয়তো কোনো একটা ভালো জায়গা যাওয়ার কথা হয়েছে, শুভ কাজে একটা যাবে। সকালবেলা ঘুম থেকে উঠেছো, শুদ্ধ বস্ত্র পরিধান করেছো, স্নান করেছো, আর স্নান করে মা সবে দরজাটা খুলেছো, আর পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে মা, থানা পুলিশ হচ্ছে, মামলা চলছে, মানে মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে গেছে, মুখ দেখা দেখি নেই, পাঁচিল তুলে দেওয়া হয়ে গেছে, আর শুভ কাজে বেরোবে সেই বাড়ির সত্যটা তোমার সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলো, ওই সেই শত্রু গুরুজন সামনে যদি পড়ে যায়, প্রণাম করে তারপরে তুমি শুভ কাজে বেরোবে? কেউ বেরোবে না। ও যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনীয় সম্প্রদায়, সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে দিন করে ওখানে বসে পড়বে, বলে হাই ভগবান আমার দিনটা মাটি হয়ে গেল। কি মা বলবে না? দিনটা মাটি হয়ে গেল। কিন্তু না, এইটা শাস্ত্র বিধান দেয়নি বাবা। শাস্ত্র বিধান দিল সে যদি গুরুজন হয়, সে যদি গুরুজন হয়, বয়সে যদি বড় হয়, তার পদধূলাটা নিতে শেখে। আর যদি সেই গুরুজনে শত্রু হলেও, কারণ শত্রু তোমার খারাপ চাই, তুমি যদি তার খারাপ না চাও, সেই শত্রুর পদধূলাটা নিতে শেখে। আর যদি তোমার চরিত্র এমন হয়, শত্রুকে যদি সর্বদা সম্মান দিতে জানো, শত্রুকে যদি বড় জায়গা দিতে জানো, তুমিও তাহলে সশরীরে হবে স্বর্গবাস এই জন্মে থেকে। তার প্রমাণ আমার কথা নয়, তার প্রমাণ আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না মা, তার প্রমাণ দিয়ে গেছে মহাভারতে যুধিষ্ঠির মহারাজ। তার প্রমাণ মহাভারত। একটু মন দিয়ে শ্রবণ করবেন মা, কেমন? এগুলো বড় চেতনার ঘটনা। এই মহাভারতে বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। ঠিক যুদ্ধের প্রারম্ভে, আমার প্রারম্ভে কাকে বলে? আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি রণসাজে তৈরি হও, আমাদের এক্ষুনি যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যখনই বললেন আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, যুধিষ্ঠির মহারাজ শোনা মাত্র বলল, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই।
আপনারা নিশ্চয়ই কীর্তন আজকে নতুন শুনছেন না। যুধিষ্ঠির বড় মাটা কে গো? গান্ধারী। বেশ, যুধিষ্ঠির বড় মাটা হলো গান্ধারী। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমি একবার আমার বড় মার কাছে যেতে চাই। সে কি, তুমি সকালবেলা যুদ্ধে রওনা দেবে, তুমি বড় মার কাছে কেন যেতে চাইছো? কৃষ্ণ আমি একটিবার বড় মার কাছে গিয়ে বড় মার পদধূলাটা নিতে চাই। চমকে উঠেছি ভগবান, অসম্ভব। যে বড় মা জীবনে তোমার ভালো চাইলো না, যে বড় মা ঠাকুরের কাছে বসে বসে মাথা ঠুকে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, যে বড় মা ঠাকুরের কাছে বলে কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ এইটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে মানাই না রে ভাই। আমি জানি আমার বড় মা খারাপ, আমি জানি আমার বড় মা কোনোদিন আমার ভালো চাই না, মঙ্গল চাই না। তাতে কি হয়েছে কৃষ্ণ? সে তো আমার বড় মা, আর যে আমার মায়ের থেকে বড় হয় কৃষ্ণ, সেই বড় মাকে যদি প্রণাম না করি, আমি যে কোনোদিন শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না কৃষ্ণ। তাই তুমি আমায় বিদায় দাও, একবার আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসবো। ভগবান বললেন, বেশ তুমি যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করেই তুমি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, যাবো আর আমি আসবো। আমায়রা গান্ধারী সব থেকে বড় শত্রু। ভালো করে একটু শ্রবণ করবে। পঞ্চ পাণ্ডবদের মধ্যে বাবা একাই যুধিষ্ঠির মহারাজ হয়েছিল সশরীরে স্বর্গবাস। কেন হবে না? তার চলার পথটা দেখেন একটু। ভগবান পর্যন্ত নিষেধ করলো যে তোমার শত্রু, তাকে প্রণাম করতে যেও না। ভগবানের কথাও উপেক্ষা করে দিল। ভগবানকে বুঝিয়ে দিল, কৃষ্ণ সে আমার মায়ের থেকেও বড়, আর যে আমার মায়ের থেকে বড় হয় তার পদধূলা তো তোমায় নিতেই হবে কৃষ্ণ। তা ভগবানের অনুমতি পেয়ে যাচ্ছে মাতা গান্ধারীর কাছে। মায়েরা গান্ধারী তখন কোথায় জানো? 100 ছেলের মা। আমাদের মতো একটা দুটো ছেলে নয়, 100 ছেলে। একটা মেয়ে ছিল দুষ্কন্যা, মানে 101টা ছেলে মেয়ে। মায়েরা আমাদের একটা ছেলে হলে আমাদের পা মাটিতে পড়ে না, কেন? বউ রান্না ভাত খাবো। আর যে মায়ের 100টা ছেলে, সে মায়ের কত গর্ব হবে। আচ্ছা মা, একটা কথা বলেন তো, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। সবার প্রথমে মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, জানেন? খুব ছোট। সব অক্ষর দুটো করে আছে, কিন্তু মা ডাকটা একটা অক্ষর। ভগবান এই মা নামে এমনই একটা সুধার রস দিয়েছে না, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা করে। মা বড় সুধার সমান, ডাকিলে জোড়াই আইসে পড়া। এই মা ডাকটা যদি একবার কারোর কানে যায়, যদি মাতৃত্ব থাকে, দেখবেন হৃদয়টা কেমন কেঁপে ওঠে। গান্ধারী 100 ছেলের মা তো বুঝতে পেরে গেছে 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা আর কেউ ঘরে আসবে না। কৃষ্ণের প্রতিচ্ছবি নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, পারলি না।
ওই 99টা খারাপ করে দিতে পারতিস। আমার একটা ছেলেকে একটু ধর্মপথে নিয়ে যেতে পারলি না কৃষ্ণ। কেন করলি না একটা ছেলেকে ধর্মের পথে? একেবারে দেখা ওরে তুই নাকি ভক্তি এত কাঁদি এত বলি আমার 100টা ছেলে খারাপ হয়ে গেল, সব একটা ছেলে ধার্মিক হলো না। আমি জানি কৃষ্ণ 100টা ছেলে যুদ্ধে যাবে আর কেউ ঘরে আসবে না। মাতা গান্ধারী কাঁদছে, ঠিক ওই সময় যুধিষ্ঠির প্রণাম করবে বলে আসছে। বড় মা, বড় মা। কে? তাড়াতাড়ি করে মা চোখের জলটা মুছে দিয়ে দেখে না দরজায় যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, সবথেকে বড় শত্রু। গান্ধারী গিয়ে কোমরে হাত দিয়ে প্রশ্ন করলো, কি চাস? কি জন্য এসেছিস? দেখতে এসেছিস আমার 100টা ছেলে সকালবেলা যুদ্ধে যাবে, আমি কত আনন্দে বসে আছি, দেখবি বলে এলি? না বড় মা, আমি তোমার কোনো কষ্ট দেব বলে আসিনি। তাহলে কেন এসেছিস? বড় মা, আমি তো জীবনে তোমার কাছে কিচ্ছুটি চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। যুধিষ্ঠির সবথেকে বড় শত্রুর কাছে চাইছে, বাবা একটা জিনিস চাইবো, দেবে? গান্ধারী বলছে, যদি থাকে তো দেব। আছে, আছে বড় মা, কারণ আমি জানি জগতে তুমি ছাড়া কেউ দিতে পারবে না। ঠিক আছে বল, যদি থাকে দেব, না ওরকম করে নয়, আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো দেবে। বেশ, কথা যদি আমার কাছে থাকে, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। দেখো বড় মা, কথা যেন খিলাপ না হয়, তুমি আমায় দেবে বলেছো, বললাম তো দেব, থাকলে বল কি চাস? সব থেকে বড় শত্রু চাওয়াটা দেখেন কি? গলদেশে একটা বস্ত্র ছিল, আঁচলটা পেতে দিয়ে যুধিষ্ঠির বড় মার কাছে চাইছে, তোমার কাছে আমার একটাই চাওয়া, একেবারে আমার মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করে দাও, কাল যুদ্ধে গিয়ে যেন প্রথমে দিন আমার মৃত্যু হয়ে যায়। তুই আমাকে করে আমাকে করে বলিস না, আমি পারবো না তোর মৃত্যু আশীর্বাদ দিতে। আমি যে বড় হয়ে এমন বলিতে পারিব না। যুধিষ্ঠির মহারাজ বলছে, কেন পারবে না বড় মা? তুমি তো ঠাকুরের কাছে মাথা ঠুকে বলো কবে আমার মৃত্যু হবে, কবে আমরা 5 ভাই মরবো, তুমি তো ঠাকুরের কাছে কাঁদো, তাহলে কেন আজকে তুমি একবার মাথায় হাত দিয়ে বলতে পারবে না যে কালকে আমার যুদ্ধে যেন মৃত্যু হয়ে যায়? গান্ধারী বলছে, হ্যাঁ রে খোকা, মৃত্যু কামনা কেন করছিস? ভগবান মাগো, এই জগৎ সংসার মাঝে
যদি কোনো বড় ভাই বেঁচে থাকে, কারোর যদি কোলের ছোট ভাই চলে যায়, এই জগতে যে দাদা ভাই হারিয়েছে, বড় নয় জগতে জগতে সেই তো ছোট ভাই ছোট ভাই হারানোর কি বেদনা, বড় মাগো যে হারিয়েছে সেইটা জানে। আমি চাই না বড় মা, আমি বড় দাদা বেঁচে থাকবো কুরুক্ষেত্রের মাঠে, আর আমার কোলের ভাইরা চলে যাবে। আমি চাইনি কোনোদিন এই রক্তের খেলা খেলতে। তুমি একবার আমায় বলে দাও যেন কালকের আমার মৃত্যু হয়ে যায়। গান্ধারী জীবনে প্রথমবার সব থেকে বড় শত্রু যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে এই বড় মা সারা জীবন তোর অমঙ্গলে ছেয়ে এলো, আজ জীবনে প্রথমবার তোর মাথায় হাত দিয়ে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিয়েছিল? ওরে যথা ধর্ম, ওরে তথা জয় হোক, ওরে অধরে মেরা ওরে অধরে মেরা হাবে খাই রে, ওরে যথা ধর্ম তথা জয় হোক। গান্ধারী আশীর্বাদ দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। খোকারে আমি বড় মা হয়ে জীবনে প্রথমবারে তোকে বলে দিলাম, ওরে যে পক্ষে আমার কৃষ্ণ রায় রে, সেই পক্ষের কি কোনোদিন অপমৃত্যু হয়? শুধু তুই নয়, এই জগতে যে জন কৃষ্ণ চরণ সারে করে বসিয়াছে, কৃষ্ণ ধ্যানে, কৃষ্ণ জ্ঞানে, কৃষ্ণ জীবনে, কৃষ্ণ মরণ, কৃষ্ণ ছাড়া আর জানে না। এই জগৎ সংসারে কৃষ্ণের চরণে সমর্পিত হয়েছে। এই পৃথিবীতে এমন কোন বস্তু তৈরি হয়নি ওগো কৃষ্ণ ভক্তকে বিনাশ করে। সেই কৃষ্ণ ভক্তকে কেউ বিনাশ করিবে না রে। আস্তে আশীর্বাদ দিল, তুই জয়ী হয়ে ফিরে আয় বাবা। আর গান্ধারীর নিজের ছেলে দুর্যোধন পিছন থেকে দেখে ফেলেছে, যুধিষ্ঠিরকে আশীর্বাদ দিয়েছে। দুর্যোধন বলছে, মা তুমি করলে কি? ও তোমার শত্রু, আর তুমি শত্রুকে আশীর্বাদ দিলে? গান্ধারী বলল, খোকারে আমি তোর মা হয়ে তোকে আদেশ করলাম তুই যুদ্ধ বন্ধ কর, পারবি না। আমি মা হয়ে বলছি তুই পারবি না ওই যুদ্ধে জয়ী হতে। আমি নিজে চোখে দেখলাম পঞ্চ পাণ্ডব কৃষ্ণ সঙ্গে নিয়ে ঘরে ফিরছে। কিন্তু বাবা যারা অহংকারী ব্যক্তি হয় তারা জীবনে কারোর কথা গুরুত্ব দেয়, কারোর কথা শুনবে না বাবা। যারা অহংকারী হয় তারা সর্বদা নিজেরা এত জেদি হয়, নিজেরা যেটা বলবে সেটা ঠিক, আর যেটা করবে ও সেটা ঠিক। বাবা মাও যদি বলে বাবা মার কথা গুরুত্ব দেবে না। 100 জন যুদ্ধে গেল, কেউ অন্ধ বাবা মাকে প্রণাম করে গেল না। আর এরা 5 ভাই
আগের দিন রাত্রিবেলা বড় মা বড় জেঠুকে প্রণাম করে তারপরে যুদ্ধে রওনা দিল। তাহলে মা এইটুকু শুনে কি মনে হলো? কৃষ্ণ তো পাণ্ডবদের সঙ্গে ছিল বর্তমান, তাহলে প্রয়োজন কি ছিল গান্ধারীর পদধূলা নেবার? তথাপি নিল। কেন নিল? সমাজকে শিক্ষা দিল, ওরে কলির জীব, কৃষ্ণ ভজন যতই করো না কেন, পিতা মাতাকে শ্রদ্ধা করো, শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করো, সাধু গুরু বৈষ্ণব দর্শন পেলে তাদের চরণে আগে লুটিয়ে যাও। নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান বলছে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলার বড়। নিতাই গৌর হরি বল। মনে রাখবে মা, ভগবান সর্বদা ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। আমরা ভজন করতে জানি না তাই কৃপা পাই না, কিন্তু ভগবান সর্বদা দেখবেন মা গীতার ছবিটার দিকে তাকিয়ে, আমাইরা গীতা দেখেছেন নিশ্চয়ই, পড়েন, গীতার পাতার ছবিটা দেখবেন। ওই গীতার ভগবান নিচে বসে আছে ঘোড়ার লাগাম ধরে, আর ভক্তকে রথের উপরে দিয়েছে। ভগবানের মাথায় ছাতা নেই, কিন্তু ভক্তের মাথায় ছাতা রাখা। হ্যাঁ, ভগবান জগৎকে দেখালো আমি বৃষ্টিতে ভিজবো, রোদে পড়বো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। তো যে ভক্তের জন্য ভগবানের এত অহিতুকি কৃপা, সেই ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয়। সেই ভক্তটা কেমন ভক্ত ছিল জানেন? একটু শুনে নাও মা, সেই ভক্তটা কেমন ভক্ত ছিল। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবশ, উপরিজবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুসুম, কুসুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিত, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, তার জন্য ভগবান হৃদয়টা ঢাল করে পেতে দিয়েছে। তাহলে আমরাও কি পারি না মা? তাহলে চলেন সেই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমার চৈতন্য মহাপ্রভু জানেন বিষয়টা কি রূপ অনুরাগ, তাই তো? কিন্তু এই বিষয়টা মা কোনো কাহিনী হবে না, কিন্তু অন্যান্য লীলা বাবা একটু কাহিনী হয়, এটা কাহিনী হবে না। মানে মানে এটা একটা ঝগড়ার বিষয় বলতে পারবেন, ঝগড়া মানে লীলাটার বিষয় হবে ঝগড়া। যেমন নবদ্বীপের মাটিতে বিষ্ণুপ্রিয়ার সই কাঞ্চনার সঙ্গে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে, আর বৃন্দাবনে গিয়ে আমার রাধারানী তার প্রিয় সখীদের সঙ্গে। কেমন? তাহলে চলেন নবদ্বীপে ঝগড়াটা আগে মিটিয়ে নিয়ে, কেমন? হ্যাঁ, নবদ্বীপে আগে মিটিয়ে নিয়ে তারপরে যাব বৃন্দাবন। আজকে নবদ্বীপের মাটিতে বিষ্ণুপ্রিয়া সই হচ্ছে কাঞ্চনা, আর কাঞ্চনার কণ্ঠটা জড়িয়ে ধরে বলল, সই রে ওই গৌর রূপে নয়ন দিয়ে গৌর বরণ করে যতন
ঝাপা ওরে গহুরে বরণে ফুলের ছাপা নাটনে বাঁধে বছরে আমি গৌরী আমি গগরে গগরে ওই গগরে বলে কেঁদে কেঁদে পথে যাও চলে গগরে বলে কেঁদে পথে যাবো চলে সেই কাঞ্চনা এসে বলছে দূর পাগল ভালোই যদি বাসলি একেবারে ওই গৌরকে ভালোবাসতে হলো আর কি নবদ্বীপের মাটিতে আর কোনো পুরুষ পেলি না শুনলাম ওর নাকি আরো একবার বিয়ে হয়ে গেছে একেবারে ভালো যদি বাঁচতে হয় ওকেই বাঁচতে হলো আর কি পুরুষ ছিল না তাহলে শোন সই রাধে শুধু ভক্ত চরণে আমার নিবেদন আমার কমিটি দাদা ভাইরা আসছেন আপনাদের কাছে যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আপনারা এই লীলা কীর্তন শ্রবণ করতে করতে কারোর কাছে চাহিদা নেই বাবা তবে চেষ্টা করবেন ওই ঝনঝন আওয়াজ যাতে না হয় কেমন চাহিদা নেই ঠিক কথা তবে আপনাদের কাছে আমার দাদা ভাইরা যাচ্ছেন যার যেমন ক্ষমতা আছে যার যেমন সামর্থ্য আছে ওনাদের ভিক্ষার আঁচলে দেবেন কারণ শুধু মনে রাখবেন একটাই কথা আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না আমার আছে বলে আমি ভক্ত সেবা দেব হবে না আগে দাঁড়ে দাঁড়ে মাধুকরী করতে হবে আর সেই মাধুকরীর বস্তু নিয়ে যদি সেবায় লাগাতে পারো তারপরে গোবিন্দ সেবায় লাগবে তো আমার দাদা ভাইরা যাচ্ছেন আপনারা যাবেন আপনারা প্রত্যেকে উঠে বসুন আপনারা আমার দাদা ভাইকে দেবেন কিন্তু সবাই কেমন জায়গাটা নষ্ট হয়ে গেল আজকের কাঞ্চনা বামভাবী বিষ্ণুপ্রিয়াকে বলছে প্রিয়া ভালো যদি বাসলি তাহলে আরে এমন জনকে ভালোবাসলি শুনলাম তার একবার বিয়ে হয়ে গেছে আর কি পুরুষ ছিল না তাহলে শোন তোর গৌরের থেকে আরো অনেক অনেক রূপবান আছে বিষ্ণুপ্রিয়া বলছে শরীরে আমার মনে হয় আমার গৌরের থেকে রূপবান এই জগতে আর কেউ থাকতে পারে না বলে কেন বলে শোন